নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশিফল হতে 14th এপ্রিল টু 20th এপ্রিল 14th এপ্রিল টু 20th এপ্রিল 2025 এই সপ্তাহে কিন্তু নতুন বছর শুরু হচ্ছে, অর্থাৎ 15 এপ্রিল নববর্ষ শুরু হচ্ছে 1432 সাল। এই 1432 সাল নিয়ে আপনাদের কাছে কখন এই নববর্ষের সময়টা শুভ সময়, কখন বারবেলা, কখন অমৃত, আমি কিন্তু অলরেডি প্রোগ্রাম দিয়ে দিচ্ছি এই বছর কখন শুভ নববর্ষ বা কখন নববর্ষে আপনি পুজো করবেন, এবং রাশি অনুযায়ী কি উপাচার বা কিভাবে সিদ্ধিদাতা গণেশকে বা আমাদের মা লক্ষ্মীকে কিভাবে পুজো করবেন বা কিভাবে প্রসন্ন করবেন, কি উপাচার করে কিভাবে লাভান্বিত হবেন বা ব্যবসার স্থলে কি করবেন, সেগুলো কিন্তু অলরেডি আমি দিয়েছি। এরপরেও যদি আমি সুযোগ পাই আপনাদের কাছে অবশ্যই দেওয়ার চেষ্টা আরো কিছু উপাচার বা কিছু টোটকা বা কিছু কার্যকরী কিছু আইটেম, যেগুলো করে আপনারা খুব লাভবান হবেন। আজকে আরম্ভ করব আপনার রাশি কি বলছে সারাটা সপ্তাহ। কারণ আমি বলি গ্রহ রাশি কিন্তু প্রতি মুহূর্তেই চেঞ্জ হচ্ছে, প্রত্যেক মুহূর্তে, কখনো বকরি থেকে মার্গী, কখনো আপনার অস্ত থেকে উদয়, উদয় থেকে অস্ত। শনি এই মুহূর্তে বসে আছে আপনার রাহুর সাথে জুতি তৈরি করে, বৃহস্পতি বসে আছে আপনার বৃষ রাশিতে, মঙ্গল নিচস্থ হয়ে বসে আছে আপনার কর্কট রাশিতে, কেতু বসে আছে আপনার কন্যা রাশিতে। এই সিচুয়েশনে চন্দ্র কন্টিনিউ মুভ করছে 2.5 দিন অন্তর অন্তর, চন্দ্র 2.5 দিন। এবার বুধ আর শুক্র কিন্তু আপনার সেও কিন্তু তার মুভ করবে। সুতরাং এই সিচুয়েশনটা আপনাদের কাছে আগে ক্লিয়ার করে, এবার 12 রাশির কি এফেক্ট, আপনার রাশি কি বলছে তার জন্য চলুন আলোচনা করি। ধনু রাশি, আপনি এই সপ্তাহে আপনার ইচ্ছা হবে যে কাজ বেশি করব না, লেথার্জি আপনার মধ্যে ভীষণ কাজ গ্রাস করবে লেথার্জি আপনাকে, এবং আপনি ফ্রেন্ডের সাথে বা কোনো গেস্টের বাড়িতে বন্ধু বান্ধবের সাথে আপনি অনেকটাই সময় কাটিয়ে সময়টা নষ্ট হয়ে চাইবেন, কাজের থেকে নিজেকে একদম পুরো দূরে সরে রাখার চেষ্টা প্ল্যান করবেন, কিন্তু সেটা একদমই করবেন না। আপনাকে আমি অ্যাডভাইস দেবো অবশ্যই কাজের মধ্যে মন দিন, কাজে ইনভলভ হন, সে কাজে আপনি সাকসেস তুলতে পারবেন এবং তাতে আর্থিক স্থিতি অনেকটাই ভালো হবে। আপনাকে বলবো এই সপ্তাহে ফিউচারে আপনি যদি ফায়দা তুলতে চান, আপনি কোনো কাজের সাথে জড়িত থাকেন, আপনি কর্মের সাথে বা কোনো ব্যবসার সাথে জড়িত, তার জন্য ফায়দা ফিউচার তুলতে গেলে অবশ্যই সেখানে লেথার্জি করবেন না। যে কাজে আপনি এই মুহূর্তে রয়েছেন সেটাকে ফায়দা তুলতে গেলে অবশ্যই আপনাকে অনেক বেশি সিনসিয়ার হতে হবে, এবং আপনাকে নাহলে সিনসিয়ার না, আপনার সুযোগ কিন্তু হাতছাড়া হবে। কার্যক্ষেত্রে খুব সাবধানে কাজ করে, বস কিন্তু আপনার খুদ ধরবে, আপনার প্রতি রেগে যাবে, আপনার কি বলবো বদনাম করে ফেলতে, তার জন্য কিন্তু আপনার কি বলবো সার্ভিস বুকে আপনার কিন্তু রেকর্ডটা খারাপ হয়ে যেতে পারে। এই জন্য কিন্তু আপনাকে অনেক বেশি সতর্ক সচেতন থাকতে হবে। আপনি অহংকার ত্যাগ করবেন, রাগ ত্যাগ করবেন, উদাসীনে একদম দেখাবেন না, এবং পরিশ্রম কিন্তু আপনাকে অনেকটাই করতে হবে। তার জন্য কিন্তু আপনাকে অনেক বেশি মেন্টালি প্রিপারেশন রাখতে হবে। এটা কিন্তু আপনাদের কাছে ওভারঅল একটা ডিসকাশন আমি করলাম, সমস্ত 9টা গল্প বেস করে কিন্তু আলোচনাটা করলাম। অবশ্যই আপনাদের মিলতে বাধ্য, আমি এত কথা বলছি 95 থেকে 97 যে যতই যা কথা বলুক, যদি দেখছেন, আমি এত কথা যদি দেখছেন কখনো কোনো আপনাদের সাথে মিলতে একটু ডিস্টার্ব হয়েছে, তাহলে একদম নেগলিজেন্স যে অ্যাকচুয়ালি মেনে আপনি মানেন, তাহলে আপনার পরিচিত কারোর কাছে যান, যাকে আপনার ভরসা লাগে, যাকে দেখিয়ে নিন, আপনি হাতটা দেখান। যেমনি আজকে আপনাকে একজন ফোন করে বলছিলেন যে আমার যে সহকারী তার কাছে, যে আমার ডেট অফ বার্থে আপনি বলছেন হাত দেখে, আমি আলবাদ বলছি হাত দেখে বিচারটা হচ্ছে মেন বিচার, হাত দেখে বিচারটা হচ্ছে মেন বিচার। আপনার আদি অনন্ত সমস্ত হাত দিয়ে বলা যায়, আপনি অ্যাকচুয়াল মানুষটা কি, আপনি কি মনে ভাবছেন, আপনার ভবিষ্যতে কি হবে, অতীতে কি করছে, বর্তমান কিছু সব বলা যায় হাত দেখে। এমনকি আপনি রাশি লগ্ন বলা যায়, কনফার্ম বলা যায়। আপনি অভিনয় করছেন না অরিজিনালিটি মেনটেন করছেন, আপনার আদৌ আর্থিক জায়গাটা ভালো না আপনি আর্থিক সচ্ছলতা নেই, পুরোটাই বলা যায়। অনেকে আমাকে পরীক্ষা করেছে, অনেকেই পরীক্ষা করেছে, কিন্তু অ্যাস্ট্রোলজিতে কিন্তু এই পরীক্ষা করার জায়গা নয়, আপনার যে সত্যি দরকার তাহলেই আসবেন। যাই হোক, যদি আপনার ডেট অফ বার্থ না থাকে, আপনার যে কোনো কনফিউশন থাকে, অবশ্যই হাতটা দেখান, ফেসটা রিড করুন। আপনার যে চেম্বার আছে তাও করতে হবে না, আপনি কি করবেন, আপনি অনলাইনে ফোনপে গুগল পে মধ্যে পে করে আপনি কিন্তু আপনার হাতটার ছবিটা পাঠিয়ে, ফেসের ছবিটা পাঠিয়ে আপনি কিন্তু প্রপার প্রেডিকশনে নিতেই পারেন। যে কোনো বয়সের, আপনার 60 বছর হয়েছে নো প্রবলেম, 70 বছর, 80 বছর, প্রত্যেকটা বয়সের, বা আপনার 2 বছর 3 বছর সন্তান আছে,
অবশ্যই নিতে পারেন। 4 বছরের সন্তান, অনেকেই বলে এই বয়সের পর বিচার হয় না, কখনোই না। ওই ভ্রান্ত ধারণা মাথা দিয়ে বের করে ফেলুন। 60 বছর আর 5 বছর এই ভ্রান্ত ধারণাটা বের করে ফেলুন মাথা থেকে। অ্যাস্ট্রোলজি এখন সেই জায়গায় নেই। অ্যাস্ট্রোলজি যথেষ্ট সায়েন্টিফিক। জন্মানোর পরের দিন থেকে মৃত্যুর আগের দিন পর্যন্ত বিচার সবার হয়। আর যদি বাস্তু রেক্টিফিকেশন প্রয়োজন হয়, বাস্তুটা আলবাত রেক্টিফিকেশন প্রয়োজন আছে। মিডিয়াতে সবসময় যারা আমার অনলাইন প্রোগ্রাম, ওই যে ফোন ইন প্রোগ্রাম শুনেছেন, দীর্ঘদিন মিডিয়াতে ছিলাম, তারা জানেন পার্থমাজি প্রেডিকশন একটা মাটিতে পড়ে না। যাই হোক, যদি যোগাযোগ করতে হয় 8910973325 ফোন করে ইন ডিটেল জেনে নেবেন। দেশের যে কোনো প্রান্ত থেকে, বিদেশ থেকে যারা প্রেডিকশন নিচ্ছেন, কারণ বিদেশে আমার প্রচুর ফোন থাকে, প্রচুর বুকিং থাকে, তার মধ্যে আমার দেশের লোককেও কিন্তু আমি সেই সার্ভিসটা দিই। আমাকে একটা সময় নিয়ে আমি সেই সময়ের মধ্যে আপনাকে আমি প্রপার আপনাকে গাইডলাইনটা দিতে পারবো। নমস্কার, ভালো থাকবেন। সারাটা সপ্তাহ, সারাটা মাস, সারাটা বছর আপনাদের ভালো কাটবে। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।